হ্যালো গাইস, দিস ইজ মিহির। আমি মাহি আবার চলে আসি তোমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে। নিউ না, ব্লগটা আসলে অনেক ওল্ড, বিকজ এটা আমার ঈদের সময়, কুরবানির ঈদের ব্লগ। অ্যান্ড আমি এতদিনে ছাড়তেছি, যাই হোক আমি অলওয়েজ লেট। তো ঈদের আগের দিন শুরু হয়েছে ব্লগটা, আমি শুরু করছি এখানে ডাবলি ভিজানো দিয়ে। মানে আমি চটপটি বানাবো ভাবছিলাম নিজের হাতে। এবার তো লাইফে ফার্স্ট টাইম বানিয়েছিলাম, ভালোই হয়েছিল। তো এবার আমি যাইতেছি নাবিলের সাথে। নাবিল হচ্ছে আমার কাজিন, ও হচ্ছে আমাকে টেনে টেনে নিয়ে যেতেছিল গরু দেখার জন্য, কারণ ও হইতেছে একা যাইতে চাইতেছে না, তো আমাকে নিয়ে গেছে। আমি আচ্ছা ঠিক আছে যাই। তো যাওয়ার পরে এখানে আমাদের সাথে পুরাই পোপট হয়ে গেছে, গরু আমাদেরকে গুঁতা দিতে নিচ্ছে। তো এখানে আমরা গুঁতা খাওয়ার ভয়ে আর বেশিক্ষণ না থেকে এখান থেকে চলে আসছি বাসায় আসার পরে নাবিলের বোন দিয়াপু, ও আবার আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, কারণ আমি হচ্ছে শুধু আমার বাম হাতে দিতে পারবো, ডান হাতে তো পারবে না, তো ও দিয়ে দেয়। এরপর আমি একটা কেক বানাই, অ্যান্ড কেকের ভিডিওটা আমি তোমাদের সাথে ইতিমধ্যে ছেড়ে দিছি। অ্যান্ড এরপর আমি আমার দুই হাতে মেহেদি দিয়ে নিজেই ল্যাপটপে ফেলি, মানে আমি বলে কথা। তো এখানে পরে আমি আম্মুকে রাত্র 3টা পর্যন্ত মেহেদি দিছি, কজ আম্মু সারাদিন কাজ টাজ করে পরে একদম রাত্রেবেলা ফ্রি হয়, আম্মু ঘুমায়, আমি মেহেদি দিই এরকমই। আর এরপর দিন নেক্সট ডে থেকে শুরু করলাম ব্লগ, কজ আমি এখন পুরো ঘরটর গুছাইছি। ঈদের দিন সকালে আমি আম্মুকে অনেক হেল্প করি, একদম সকাল থেকে আমি ঘর গুছাইছি, ডাইনিং টেবিল গুছাইছি, সব গুছিয়ে টুছিয়ে পরে আমি আম্মুর হাতে রান্না করা মোস্ট ইয়াম্মি একটা ফুড, আমার আম্মুর নুডলস আমার খুবই পছন্দের। তো আমি এখানে নাস্তা হিসেবে নুডলসই খাচ্ছিলাম, কজ আমাদের বাসায় সবসময় নাস্তা হিসেবে নুডলসই দেওয়া হয় ঈদের দিন। আমরা একটু হালকা নাস্তা খাই, পরে হচ্ছে হেভি খাবারটা দুপুরেই খাই। অ্যান্ড আমি এখানে চটপটি বানাই দিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমার মেকআপ বক্সটা তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। আমি এখন আমার আউটফিট দেখাবো তোমাদেরকে। এটা ছিল আমার কুরবানিদের আউটফিট, এটা আমার এত ফেভারিট ছিল, মোস্ট ফেভারিট আউটফিট ছিল এটা আমার। অ্যান্ড আমি এটা পরে একটু ঢং করতে যাবো, তখনই দিয়ে পয়সা আমাকে আবার টেনে টেনে নিয়ে যেতেছে গরু দেখার জন্য। মানে কালকে দিয়ে দেখে নাই তো আজকে আসছে, তা আসে দেখে লেট হয়ে গেছে, কজ অতক্ষণে গরু কাটা শেষ। পাপা নাবিল আর আঙ্কেলরা মিলে মাংস ঠিক করে দিয়েছিল। অ্যান্ড দেন আমি দেবো পরে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে দেখি অনেক বৃষ্টি, ভাই বৃষ্টির ঠেলায় হচ্ছে বাইরে যাওয়া যেতেছে না এরকম অবস্থা। পরে আমি আবার সালাদ করতেছিলাম দুপুরে খাবারের জন্য। পরে আবার এখানে আম্মু একটু রোস্ট রান্না করতেছিল, ওইটার ক্লিপ তোমাদেরকে দিলাম। আর আমি ফুচকা বানাইতেছিলাম। আর এখানে আমি আমার মেকআপের একটুখানি লুক তোমাদের সাথে শেয়ার করলাম, হররেবল লাগতেছিল আমাকে। পরে আমার কাজিনরা আসে, আমার ফুফাতো বোন আশাপু ও আসে। পরে আমরা সবাই মিলে একসাথে কেক টেক কাটি, মজা করি। আর এখানে আমাদের থেকে কেকের রিভিউ নিতেছিলাম, ওরা কেউ ভালো করে রিভিউ দেয় নাই, কারণ ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। এরপরে আমি ওদেরকে চটপটি সার্ভ করলাম। আর রাত্রেবেলা আমি আশাপু দিয়াপু আমরা 3 বোন মিলে মজা করে দিয়েছিলাম। অ্যান্ড দেন হচ্ছে এটা ঈদের পরের দিন আমি একটু সময় খাইতেছিলাম, ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আমি এখানে মেকআপ টেকআপ করে রেডি, আমি আর আশাপু একটু বাইরে ঘুরতে যেতাম মিলে। বাট তখনও বৃষ্টি, একদম মনটাই খারাপ হয়ে গেছে। বাট তার দিকে আমার শ্বাসটা অনেক সুন্দর হয়েছিল। অ্যান্ড আমি খুশি এখানে তোমাদের সামনে একটু ঢং করতেছিলাম। এরপরে বাসায় খাইতে হয় আমাদের দুপুরের খাবার, আর বাইরে যাওয়া হয় না। এরপর আমাকে এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয় আশাপু। আর তাসিফের সাথে এখানে মজা করতেছিল, তাসিফ হচ্ছে আমার একমাত্র ছোট ভাই। যাই হোক, এরপরে রাত্রেবেলা আমি আবার আশাপুকে খাওয়াই দিই। আর এখানে আমি আর তাসিফ মজা করতেছিলাম, ওটার একটু ক্লিপ নেয় আশাপু। এরপরে আবার রাত্রেবেলা আমরা বাজি ফুটাই, মানে কিছু করার ছিল না, ঘরের মধ্যে যতটুকু মজা করা যায় ওটুকু। এরপরের দিন দুপুরে আবার আশাপু আমাকে নিয়ে একটা বিয়েতে যায়। আমি এখানে কাউকেই চিনতাম না, বাট আশাপুর সাথে থাকাতে আমার দিনটা অনেক সুন্দর যায়, কত অনেক ফান করতেছিলাম আমরা 2 বোন মিলে। এরপর বাসায় চলে আসি, এসে দেখি আমার মেজো খালামণি, আমার ঝিনিমিনি আম্মু, ওনারা চলে আসছে চট্টগ্রাম থেকে। সারপ্রাইজ দিচ্ছে আমাদেরকে, একদম না বলে চলে আসছে, তো অনেক ফান করছি। আর আমার দাদু বাড়ি এবং নানু বাড়ির কাজিনদের সাথে এবার ঈদটা আমার বেস্ট ছিল কুরবানির, সিরিয়াসলি। অ্যান্ড এখানে আমি রোশনি, আমার কাজিন, আমার একমাত্র ফেভারিট খালাতো বোন, তো ওর সাথে আমি এখানে মজা করতেছিলাম। এরপরে আমরা সবাই মিলে একটু সন্ধ্যার নাস্তা টাস্তা খাই, সন্ধ্যা নাস্তা রাত্রে কেউ কিছু খায়নি, এটা দিয়ে আমাদের শেষ। আজকে ভিডিও এটুকুই, আল্লাহ হাফেজ।